আলেমের উস্তাদ নবগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, এভাবে যারাই উপস্থিত হয়েছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সকলকে যেন কোরআনের জন্য হযরতে ওমর বানিয়ে দেন। সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন কোরআনের জন্য বানিয়ে দেন। যেহেতু সময় একেবারে স্বল্প, আমরা স্বল্প সময় কিছু কথা সেরে মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে যারা কোরআন শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের বসিয়ে রাখেন। খুশি না রাজা? আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন কোরআনের হেদায়েত আমাদের উপর নসিব করেন। আমিন। দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআনের হেদায়েত পেয়ে যায়, একদিকে দুনিয়ায় যেমন সফল, অপরদিকে আল্লাহ তাকে সফল করে দেবে। একদিকে দুনিয়ায় সফল, অপরদিকে আখিরাতে। তো দুনিয়া এবং আখিরাত ব্যক্তি কেউ যদি সফল হতে চায়, কোরআনের হেদায়েতের দরকার আছে না? আমরা এসেছি কোরআন শুনতে, ততক্ষণ কথা হবে কোরআন দিয়ে হবে ইনশাআল্লাহ। দিনাজপুর ফুলবাড়ীবাসী আল্লাহ পাক 1000 বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন। আমার কোরআন শোনার পরে যারা কোরআনের ভালো দিকটা তাদের জীবনে ধারণ করবে, আমি আল্লাহ তাআলা বলছি উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা শব্দ দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত। এটা সূরা জুমার 18 নম্বর আয়াতে পাবে। যে বাজার আছে কেউ হতে পারে যারা এই কোরআন শোনার পরে দ্বিতীয় স্টেপে কোরআনের ভালো দিকটা তার জীবনে ধারণ করবে। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যারা এটা দাঁড় করিয়ে ফেলবে, আল্লাহ পাক বলেন এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত। এই আয়াত থেকে প্রমাণিত হয় দুনিয়ায় কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, মানুষ একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবে। কেউ যখন একটা নেক দিয়ে সাহায্য করবে না, ঠিক ইনদামিন টাইমে কোরআন কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা একদিকে কারোর পক্ষের দলিল হবে, অপরদিকে কারোর বিপক্ষের দলিল হবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি কোরআন কারোর বিপক্ষের দলিল হয়, বিপক্ষে চলে যায়, জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা থাকবে না। এই দিনাজপুরবাসী, এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মরার আগ পর্যন্ত কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। কোরআন বাদ দিয়ে কোন জায়গায় যদি আপনি অবস্থান করেন, আপনাকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, আপনি হেদায়েত পাবেন না। দুনিয়ায় যদি আপনি হেদায়েত পেতে চান, অবশ্যই আপনাকে আমাকে কোরআনের কাছে আসতে হবে। এরাই কার বলেন? কোরআনের বিধান মানে আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু এদেশের আলেমরা মানবে, এদেশের সাধারণ কয়েকজন মানুষ মানবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কোরআনের বিধান মানে আল্লাহ সমভাবে সবার জন্য ফরজ করে দিয়েছে। আপনি সূরা কসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনের বিধান মানে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। নামাজ পড়া, রোজা রাখা, এবিলিটি থাকলে যাকাত দেয়া, হজ করা, স্ত্রীকে মহরানা দেয়া যে আল্লাহর হুকুমে ফরজ, ওই আল্লাহ আপনার আমার জন্য বিধান করে দিয়েছে। ব্যক্তি থেকে একেবারে আজরাইল আসার আগ
পর্যন্ত সব জায়গায় কোরআন মানাও ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, রমজান মাসে রোজা না রাখলে যেরকম গুনাহ হয়, আবেদে থাকার পরে যাকাত না দিলে পরে যেমন গুনাহ হয়। সামর্থ্যবান আপনি, আপনাকে আল্লাহ অনেক অ্যাবিলিটি দিয়েছে, আপনি যদি হজ না করেন, যেমন আল্লাহর বিধান ছেড়ে দিলে পরে এটা একটা বড় গুনাহ হয়। আমরা সবাই একটু কালেমা পড়ি, লা ইলাহা এত সময় লাগে কেন? সময় লাগে না, এই লোকগুলো তো এখন ছত্রভঙ্গ হয়ে যাবে। একটা লোক ওই কিছু জেনারেল স্টাফ দিয়ে আবার ওই এসে লাইন দেবে, অনেক বুঝতে পারবে। আমরা সবাই একটু কালমা পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই আমার, আমি যে কথাই ছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর হুকুমে ফরজ, ওই আল্লাহর হুকুমে কোরআনের বিধান মানাও কি আরো জোরে? এটা মানবেন কখন? মরার পরে। বিসমিল্লাহ বা থেকে নাসের সিন পর্যন্ত এই কোরআনে কারিমে ৬২৩৬ টা আয়াত আছে, মিলিয়ে দেখবেন। একটা আয়াতে ওইভাবে ইঙ্গিত আল্লাহ দেয়নি যে দুনিয়ায় আমি আল্লাহ মরা মানুষের জন্য কোরআন দিয়েছি। কোরআন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দুনিয়ায় দিয়েছে জিন্দা মানুষ যারা, তাদের জন্য। এখানে জিন্দা মানুষ যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে কোরআন মানতে হবে জিন্দা থাকতে। মরার পরে কোরআন দিয়ে 3 দিনে 7 দিনে 40 বছর দিতে যা হবে ওটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। আপনার জন্য মানার বিধান ছিল মরার আগে, তার মানে জিন্দা থাকতে। এজন্য আপনাকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন সাকার থাক, কোরআনের বিধান আমি মানব। আর মানতে গিয়ে যদি আমার জীবন দেওয়া লাগে, আমি তাও দিতে রাজি। ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হোক, আমাদের চাওয়া আছে তো? হ্যাঁ, কোরআনের রাজ এই বাংলায় কায়েম হবে। আমার তো মনে হয় যে এখানে ৯২% মুসলমান আমরা, কারোর কোনো আপত্তি থাকার কথা না। দেশ স্বাধীনের প্রায় ৫৩ বছর পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেশ চালিয়েছে, কেউ শতভাগ দেশে শান্তি দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, পারবে না। একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে সম্ভব হবে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে।
লম্বা টুপির উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি মারিয়ে সাদা পোশাক পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে কোরআনের রাজ কায়েম হবে না। কোরআনের রাজ কায়েম করতে গেলে আপনাকে ময়দানে কর্মী হয়ে কাজ করতে হবে। আপনি তো আমার কথা শুনতেছেন? সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। আপনার কাজ হচ্ছে 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কর্মী হয়ে কাজ করা। আপনি আমি আল্লাহর দৃষ্টিতে কামলা কিষান পাই। আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে চেষ্টা করা, আর ওপর থেকে বিজয় দেবার দায়িত্ব কার? এতদিন আমরা অনেক ভাবে কোরআনের রাজ কায়েম থেকে আমরা নিজেদেরকে আড়াল করে রেখেছিলাম, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে জালিমের 14 গোষ্ঠীকে নামিয়ে দিয়েছে, এমন উন্মুক্ত ময়দান আমরা পেয়েছি। আমাদের প্রত্যেকের কাজ হবে বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়। কারা কোরআনের রাজ কায়েম করতে পারে, কাদের মধ্য দিয়ে এটা কায়েম হবে, আমাদের কাজ হবে তাদের সাপোর্ট করা। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, হজ করা যে আল্লাহর হুকুমে ফরজ, স্ত্রীকে মহরত দেওয়া যে আল্লাহর হুকুমে ফরজ, একজন রাষ্ট্রের জন্য যোগ্য নেতা নির্বাচন করাও ওই আল্লাহর হুকুমে ফরজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, স্ত্রীকে মহরত দেওয়া, এগুলি আপনার আমার জন্য যেমন আল্লাহ প্রদত্ত বিধান, না মানলে কোন হয়। একটা রাষ্ট্রকে সুন্দর করার জন্য, একটা রাষ্ট্রের সুন্দর একটা নেতা নির্বাচন করা ওই রকম আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমাদের নেতা কোন সিটার, বাটপার, 2 নাম্বার, কোন জালিম, কোন স্বৈরাচার হতে পারে না। আমাদের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা কোরআন সুন্নাহ দিয়ে সামনে রাষ্ট্র পরিচালনা করে। না কথা না করে বুঝি কি করে? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, ওই দিন আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে 2টা স্টেপে ডাক দেবে। প্রথম স্টেপটা হবে একা, যার ব্যাখ্যা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। খুব খেয়াল করে শুনবেন, ফারদা, একা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রথম স্টেপে আমার বান্দা বান্দীদেরকে আমি ডাকবো একা। আল্লাহ ডাকবে। দ্বিতীয় স্টেপে আল্লাহ ডাকার ধরন হলো, আল্লাহ ডাকবে এবার নেতা সহ তার দল বলদের, ইয়াউমা নাদাউ কুল্লাহু নাসিন বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের 75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, প্রত্যেক নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে। আপনার নেতা যদি হয় স্বৈরাচারী শেখ হাসিনার মতো, ওবায়দুল কাদেরের মতো, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো, আপনার নেতা যদি এই কোয়ালিটির মানুষ হয়, নির্ঘাত আমরা দেখতে পাচ্ছি দিনের মতো, দিবালোকের মতো পরিষ্কার, এরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। এরকম মানুষ যদি আপনার নেতা হয়, নেতাও জাহান্নামী, আপনি নিজেও জাহান্নামী। এই জন্য আপনাকে সাইয়েদ ঠিক করতে হবে, নেতা ঠিক করতে হবে। আপনার আমার নেতা যে সে হতে পারে না, আপনার নেতা হবে ওই মানুষটা যে মানুষটার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে চলে, যে মানুষটা তার পুরো জীবনটা রাসূলুল্লাহর জীবন দিয়ে সাজিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র এমন একজন মানুষ আমাদের নেতা হতে পারে। এছাড়া বাকি কোন মানুষ যদি নেতা হয়ে যায়, নেতাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। আমরা কি 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার মানুষকে নেতা বানিয়ে জাহান্নামে যেতে চাই? আমাদের নেতা কোন স্বৈরাচার, কোন জালিম, কোন সিটার, কোন মুক্তার হতে পারে না, পারবে না। আমাদের নেতা হলো আমাদের উত্তরসূরি, এমন একজন
কায়েম করা। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচার কিডিং ধর্ষণ বন্ধ হবে। আজ যে অশান্ত আমাদের এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এটা নিমিষে ফিনিশ হয়ে যায়। সেই কি হলো? সে কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা আছি তো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা ফাত এর 28 নম্বর আয়াত করেছি। কি আছে, যেহেতু সময় একেবারে কম, এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা নিয়ে মোনাজাত দিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ থাকবেন তো নাকি? এর জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাত, কোন সূরা? সবাই আওয়াজ করে 28 নম্বর। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী, আমি এমন সত্তা, আমি এমন রব, আমি তোমাদের এমন আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি সত্য কিতাব, সত্য দ্বীন সহকারে। কে বলছে? আল্লাহ। সত্য কিতাব বলতে কোরআন শরীফ। কোরআন কারীমের 55টা নাম আছে, তার ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে হুদা। নাম কি? কিতাব, ফুরকান, শিফা, এরকম 1 নয় 2 নয়, কোরআনের 55টা নাম আছে। আল্লাহ বলেন, আমার রাসূলকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি সত্য কিতাব কোরআন দিয়ে এবং সত্য দ্বীন ইসলাম দিয়ে। কেন আমি পাঠালাম জানো? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, তিনি যেন সকল দ্বীনের উপরে, ধর্মের উপরে আমার ইসলামকে বিজয়ী করতে পারে। রাসূলকে আল্লাহ দুনিয়ায় যত কারণে পাঠিয়েছেন, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তিনি যেন সকল দ্বীনের উপরে, মতবাদের উপরে, ধর্মের উপরে আল্লাহর ইসলামকে বিজয়ী করতে পারে। আর এই কাজটা করতে গিয়ে রাসূলের নবুয়ত পাবার পর থেকে আপনি যদি একটু মিলান, মক্কায় 13 বছর রাসূলুল্লাহ নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, সবশেষে তাকে তার ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করা লেগেছে। রাসূলের কোনো অপরাধ ছিল? কথা না বলে বুঝি কি করে? রাসূলের কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটা, সকল দ্বীনের উপরে আল্লাহর ইসলামকে বিজয়ী করবার পক্ষে কাজ করা। আর এই কাজটা করতে গিয়ে রাসূলুল্লাহ জেল খেটেছে, 1 বার নয় 2 বার নয়, মক্কা কাফেরদের টার্গেটে 80 বারেরও বেশি বার মৃত্যুর মুখে সরাসরি পড়েছে। সবশেষে রাসূলুল্লাহকে নিজের ভিটা মাটি পর্যন্ত ছাড়তে হয়েছে। এরদিন আসর বলবারি মাসে রাসূল নেই, নায়েবে নবী হিসাবে আমরা আলেমরা আছি, নায়েবে রাসূল হিসাবে এখন আমরা আলেমরা আছি। এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখার দরকার আলেমদের। কাদের? আরো জোরে বলেন। জাতিকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের। এখানে আলেম ভাই যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই 1.5 দশকে অনেক অভিনয় করেছেন, আমি অনেক কৌশল খাটিয়েছে, না দিনকাল দেশের অবস্থা ভালো না বললেই একদিকে আর একদিকে কথা না বলে বুঝে কি করে? এই 1.5 দশকে আমরা এমন একটা অবস্থায় জীবনযাপন করেছি, একদিকে মা, একদিকে বললে ওদের মা, আবার অপর দিকে নাম না বললে আল্লাহর ডাবল মাই। কথা না বলে বুঝে কি করে? কারণ এই 1.5 দশকে শরীয়ত আমাদের মাথার উপরে ভর করেছিল। একেবারে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় অরাই।
হাসিনা পালালে হবে কি? তাকিয়ে দেখেন এখনো ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত ওদের দোসররা আছে না নেই? আমরা গতকালকে আপডেট নিউজ দেখেছি, রাষ্ট্রপতি নতুন করে বলছে শেখ হাসিনার পদত্যাগ তিনি নাকি পাননি। অথচ তিনি স্পষ্ট করেছেন যে সে পদত্যাগ করেছে, পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছেন। কথা বলছে কি করে? একই মানুষ একই মুখে দুই কথা বলছে। সেদিন বলেছে এক কথা, আজ আবার বলছে আর এক কথা। হাসিনা পালালে হবে কি? হাসিনার দোসররা ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত আছে না নেই? বাংলাদেশের 64 জেলায় এই জেলাধীন যতগুলো থানা আছে, উপজেলা আছে, আপনি একটু মিলিয়ে দেখেন। হাসিনা পালালে হবে কি? তার দোসররা যারা যেখানে আছে, আমার মনে হয় নিজের মা মারা গেলে ওরকম শোক পালন করে না। আপনি থানায় যান, ওসির মুখের দিকে তাকা যায় না, একজন দারোয়ানের মুখের দিকে তাকা যায় না, মনে হয় ওর না জানি কি হয়েছে। কথা বলে বুঝে কি করে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করছি যে যেভাবে সংস্কার হয়েছে শতভাগ যেন সংস্কার হয়। এই সন্ত্রাসী স্বৈরাচারী আওয়ামীর কোন দোসর যেন বাংলার কোন চেয়ারে থাকতে না পারে। কারণ এই দেশের মানুষের শত্রু, এরা জনের দুশমন। এই ১.৫ দশকের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। হাজারো নিরপরাধ মানুষকে মামলার পর মামলা দিয়ে আইন রক্ষার পর্যন্ত দেখিয়েছে। এদেশে তাদের কিসের রাজনীতি? আওয়ামী এই সন্ত্রাসীর পরিচয়ে যারা এ দেশকে অশান্ত করার চেষ্টা করবে, পায়ের জুতো খুলে পেটানোর অপেক্ষা এদেশের মানুষ করছে, সামনে করবে। আওয়ামী সন্ত্রাসীর পরিচয় যারা যেখান থেকে দেবে, আমাদের কাজ হবে পায়ের জুতো খুলে ডানে একবার বামে একবার আসবে। লজ্জা নেই, শরম নেই। ১.৫ দশকে যা করেছে দেশটাকে রেখে গিয়েছে কি আমার বলেন? ৬ মাসে ওরা মেট্রো রেলের আয় দেখিয়েছে কত টাকা? না না না, ৬ মাসে ওরা মেট্রো রেলের আয় দেখিয়েছে ১৮ কোটি টাকা। আর অন্তর্বর্তীকালীন সরকার ৩ দিন ছুটি, তাও ২-৩টা স্টেশন নেই, ২০ দিনে তারা আয় দেখিয়েছে ২০ কোটির উপরে। আপনি কি টের পাচ্ছেন? ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত এক একজনের হাজার হাজার কোটি টাকা। এই স্বৈরাচারী তো সে নিজেই স্পষ্ট করেছে, আমার পিয়নের ৭০০ কোটি টাকা। এটি লজ্জা আছে? এগুলো নির্লজ্জ বেহায়া ছোট লোক। নির্লজ্জ বেহায়া ছোট লোক না হলে কেমনে বলে আমার পিয়নের ৭০০ কোটি টাকা? পেলেন ছাড়া সে ধরে না। তো কি লজ্জা আছে? তোর পিয়নের যদি ৪০০ কোটি টাকা হয় তাহলে তোর কত হাজার কোটি টাকা? কথা বুঝি কি করে? এই আওয়ামী সন্ত্রাসীদের দোষর যারা যেখানে ছিল, তাকান নিম্ন পর্যায়ের একজন কর্মী তারও ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। কথা বুঝি কি করে? আপনাদের ফুলবাড়িতে এরকম মানুষের পরিচয় বের হয়নি? কথা বুঝি করে? না করে চাকরি, না ছিল বাবার ১০০ বিঘা জমি, না ছিল কোনো কিছু, সেই মানুষটা ফুলবাড়ির অফিস করে দিয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই দীর্ঘদিন এই আওয়ামী সন্ত্রাসী এই জালিমরা স্বৈরাচাররা আমাদের মাথার উপরে ভর করেছিল। আমাদেরকে কোরআন থেকে হক কথাটা জাতির সামনে তারা উপস্থাপন করতে দেয়। আমরা বলতে গিয়েই যারা বলার চেষ্টা করেছি নানা ধরনের হুমকি ধামকি, সবশেষে আমাদেরকে জেলখানা পর্যন্ত নিয়ে দিয়েছে। যে আপদ আমাদের মাথা থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলেমদের এখন কাজ হবে মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত জাতিকে কিসের পথ দেখা, সঠিক পথ দেখানোর দায়িত্ব বর্তমান সময়ের আলেমদের। এগুলো এখানে আলেম যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। জাতিকে মা বোনদের ওখানে জায়গা হচ্ছে
ডক্টর কফিলউদ্দিন সালেহী এই স্বৈরাচারী হাসিনা গান্ধী জান্নাতি রমণী এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের ইমাম নাম কি? কথা বলে বুঝি কি করি? আলেম ধরে হওয়ার মতো হন। তো খেয়াল করে শুনবেন, মেসকাতের একটা হাদিস বলছি, কিয়ামতে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। দেখেন এই 3 শ্রেণীর ভেতরে আপনি আছেন কিনা। প্রথম শ্রেণী হবে আলেমরা। তারা তারা নবী নেই, রাসূল নেই, নায়েবে নবী হিসাবে, রাসূল হিসাবে বর্তমান সময় আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে জাতিকে গাইডলাইন দেয়া। আপনি যদি দিতে না পারেন, এই যে দর্শকের কথা আমি বাদ দিলাম, অনেক নির্যাতিত হয়েছে, এখন তো মুক্ত পরিবেশ। এখনো যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে আপনার বক্তব্য না আসে, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে। জাহান্নাম উৎপাদন যে হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, প্রথম শ্রেণীতে আপনি আগে থাকবেন। 93% মুসলমানের দেশে আজ যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা আলেমরা ভূমিকা রাখি, আমার মনে হয় না আগামীর দেশ গড়ার কাছে আমাদেরকে কেউ ব্যর্থ করতে পারে। কথা আমরা বুঝি কি করি? আমরাই তো সবাই। কোরআনের রাজ কায়েম হচ্ছে না কেন? ভালো মানুষরা সর্বোচ্চ জায়গায় স্থান পাচ্ছে না কেন? এর জন্য কি আমরা দায়ী না? আমরা দায়ী না? আমরা আজ এই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামী, রমজানের রোজা, এরপরে মাসে মাসে আমরা আইনে বীজের রোজা পর্যন্ত রাখছি। আমাদের টুপি, আমাদের দাড়ি, পোশাকে কোনো ঘাটতি নেই। কোরআনের রাজ কায়েমের পক্ষে যখন কেউ ডাক দেয়, তখন আমরা কথা বলে বুঝি কি করি? অনেকে সহ্যই করতে পারি না। হুজুররা আযান হবার পরে মসজিদে গিয়ে ইমামতি দিবে, মানুষ মারা যাবার পরে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 টাকা হুজুররা কাছে কথা বলে বুঝি কি করি? হুজুররা কি সাথে চেয়ারে এসেছে? রাসূলকে আল্লাহ যত কারণে পৃথিবীতে পাঠিয়েছেন, অন্যতম কারণ হচ্ছে সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে আল্লাহর ইসলাম যেন তিনি বিজয়ী করতে পারে। রাসূল এই কাজটা করতে গিয়ে নানা ধরনের জুলুম, অত্যাচার, তামসারের শিকার হয়েছে। আপনিও আগামীকাল থেকে এই কাজটা করতে গেলে আপনিও জুলুম, অত্যাচার, তামসারের শিকার হবেন। ওই সময় আল্লাহ রাসূলের বিপক্ষে যারা কাজ করেছে, আমরা এখন ইতিহাস তাফসীর দেখতে পাচ্ছি। মহান আল্লাহ এতটা কালার তাদের করে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এদের নাম শুনলে মানুষ ঘেন্না ভরে ফটো দেবে। রাসূলের সাহাবী হওয়ার পরেও রাসূল নিজে জানাজা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ জানাজা ফেরত দিলেন। এরপরে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া, এরপরে কবরে মাটি চাপা দেয়া পর্যন্ত আল্লাহ স্যাংশন দিয়ে বন্ধ করে দিলেন। এই লোকটা তো সাধারণ কোন লোক ছিল না, এটা ছিল রাসূলের একজন সাহাবী। রাসূলের সাথে রমজান মাসে রোজা রেখেছে, ইফতার করেছে, সাহরি করেছে, তারাবি করেছে, রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করেছে, সব দিক থেকে রাসূলকে সাপোর্ট করেছে। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর ইসলাম জিন্দা করবে, কোরআনের রাজ কায়েম করবে, যখন এই রাসূল ডাক দিয়েছে, তখনই এই লোকগুলি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় রাসূলের হিসাবে আব্দুল্লাহ ইবনে উবাই যদিও না থাকে, আমাদের এই বাংলাদেশে এখন ঘরে ঘরে আছে না নেই? কোরআনের রাজ কায়েম করবার কথা বললে আলেমরা সামনে ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই কথা বললেই এদেশে অনেকেই নাচ শিক্ষায় হুজুর রাজনীতি করছে। আপনি যদি রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করেন, মানেন, আপনি রাসূলের একদিক মানবেন আর আরেক দিক মানবেন না, একটা সাইড ধরবেন আর একটা সাইড ধরবেন না, আপনার ঈমান নেই। আপনাকে রাসূলকে মানতে হবে পুরাপুরি। সূরা সাবা 28 নম্বর আয়াতের প্রথম অংশ ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা
কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেন তামাম পৃথিবীর জিন্দা মানুষদের জন্য আমার রাসূলকে আমি কমপ্লিট করে দুনিয়ায় পাঠিয়েছি। রাসূল তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কমপ্লিট। একজন মানুষের খাইতে নিতে উঠতে বসে চলতে ফিরতে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন চালাতে গিয়ে যত যোগ্যতার গুণাবলীর দরকার সব আল্লাহ রাসূলের জীবনীতে দান করেছেন। একটা বিষয় আপনি এড়িয়ে যেতে পারেন না, পারবেন না। নবী রাসূলকে মানছেন নামাজে, রোজায়, হজে, ওমরায়, যাকাতে। রাসূলকে মানছেন বিয়ের সময়, রাসূলকে মানছেন মাথায় টুপি দেওয়ার সময়, মুখে দাড়ি বড় করার সময়, রাসূলকে মানছেন পোশাক আশাকে, খাবার সময়। রাসূল যে 10 বছর মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ওই কথা বললে আপনার গায়ে জ্বর আসে কেন? টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে রাসূলকে মানলে অসুবিধা নেই, দাড়ির ক্ষেত্রে মানলে অসুবিধা নেই, পাগড়ি মাথায় দেওয়ার ক্ষেত্রে মানলে অসুবিধা নেই, নামাজে মানলে অসুবিধা নেই, রোজায় মানলে অসুবিধা নেই, হজ ওমরায় গিয়ে মানলে অসুবিধা নেই, বিয়ে করার সময় মানলে অসুবিধা নেই, মিষ্টি খাবার সময় মানলে অসুবিধা নেই, মসজিদে ঢোকার বের হওয়ার সময় মানলে অসুবিধা নেই। রাসূল 10 বছর দিয়ে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এখানে কেন রাসূল 63 বছর দুনিয়ায় সময় পেয়েছিলেন। রাসূল দুনিয়ায় ছিলেন 63 বছর। কত? আরো জোরে। 1 থেকে 40 ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর 40 থেকে 63 তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40 যদি কেউ রাসূলকে না মানে ঈমান যাবে না, কিন্তু 40 থেকে 63 একটা সেকেন্ড যদি কেউ না মানে ঈমান থাকবে না। এই সব জিনিসটাই বোঝা। আমরা নবীওয়ালা কাজ করি, আরে ভাই আপনার নবীওয়ালা কাজটা হচ্ছে 1 থেকে 40, 40 থেকে 63 আপনার নবীওয়ালা কাজের ভেতরে একটা কাজও দেখতে পাচ্ছেন। এই 40 থেকে 63 বছরে রাসূল রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে জেল খেটেছে 80 বারেরও বেশি বার, সরাসরি মৃত্যুর মুখে পড়েছে। সবশেষে নিজের ভিটা মাটি ত্যাগ করে মদিনায় হিজরত পর্যন্ত। আপনিও দাওয়াতি কাজ করেন, তো আপনার দাওয়াতি কাজ 40 থেকে 63 এর ভেতরে নেই, আপনার দাওয়াতি কাজ হচ্ছে 1 থেকে 40 এর ভিতরে। রাসূলের 4 জন চাচা, কয়জন? খুব খেয়াল করে শুনবেন। আপনার সে তাদের মহব্বত ভালোবাসা কম ছিল না, অনেক নিঃসন্দেহে বেশি ছিল। রাসূল দুনিয়ায় আসলেন, আবু লাহাব অত্যন্ত খুশি, নিজের দাসী সুয়াইবাকে আযাদ করে দিলেন। আবু তালিব যতদিন চিন্তা ছিলেন রাসূলকে কারো বাবার ক্ষমতা হয়নি তার সাথে পরামর্শ না করে আক্রমণ করা। কথা বলে বুঝি কি করে? মহব্বত কম ছিল। হ্যাঁ, এই লোক দুইটা তো জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম পাবে। হ্যাঁ, মহব্বত ভালোবাসা আমাদের মহব্বত, কিন্তু আসল জায়গায় আমরা নেই। আপনি যদি রাসূলকে যদি নামাজে মানেন, আমি আবারও বলছি, রোজায় মানেন, হজে মানেন, যাকাতে মানেন, বিয়ের সময় মানেন, আপনাকে রাসূল যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে ওটাও আপনাকে মানতে হবে। এই কথা বলতে গেলে অনেকে আমাদের উপর ভেবে রাজনীতি করছে। এই রাজনীতি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা দেখেছি অনেক ভাবে এদের শাসিত হয়েছে, পরিচালিত হয়েছে। কই অনেক কি দূর হয়েছে? কথা আমরা বুঝি কি করে? বারংবার মেয়ে মানুষ এদের শাসন করেছে, এখন পর্যন্ত শতভাগ এই দেশে কেন কেউ শতভাগ বন্ধ করতে পারে? যে দেশে রাষ্ট্রপ্রধানরা বারে বারে নারী হয়, সেই দেশে হিপটিজিং, ধর্ষণ, জেনারেল বিচার দিনের পর দিন মহামারীর মতো আকার ধারণ করে, এটা মানা যায় না। এর থেকে বোঝা যায় নারী হোক আর যাই হয় না কেন, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জেনারেল বিচার, হিপটিজিং বন্ধ করা যায় না, কিয়ামত পর্যন্ত যাবে। এটা বন্ধ হবে তখন কোরআনের রাজ কায়েম হবে যখন। মানুষ বানিয়েছে কে বলে? আরো জোরে। মানুষের কোন জায়গায় কি লাগবে, মানুষের যে আল্লাহ ভালো থাকে না? এই মাইক্রোফোন যারা বানিয়েছে, হাতের ঘড়ি যারা বানিয়েছে, মোবাইল ফোন যারা বানিয়েছে, তারা অবশ্যই আমরা ব্যবহারকারী হতে পারি, আমাদের সে তাদের জ্ঞান কম, অনেক বেশি। এজন্যই তারা গ্যারান্টি দেয়। এই যে ঘড়িটা দেখছেন, আমি 1200 টাকা দিয়ে নিয়েছিলাম, প্রায় 10 বছর হয়ে গেল। তারা গ্যারান্টি দিয়েছে
ওয়ারেন্টি দেয়, তাই না? যাদের হাত দ্বারা তৈরি হয়েছে ওরা ভালো করে জানে যে 1 বছরে কাজ হবে না, এটাকে ফেলতে গেলে কম করে 2 বছর, এরপরে হয়তো সার্ভিস বা মেরামতি দিতে হবে। তো যে আল্লাহ মানুষ বানিয়েছে ও আল্লাহ ভালো করে জানে আমার বান্দার কোন জায়গায় কি লাগবে। এই জন্য মানুষের সংবিধান হিসাবে কোরআন দিয়েছে কে? আরো জোরে বলেন। সে কোরআন থেকে আজ মুখ ফিরিয়ে নেবার কারণে আজ আমাদের এই অবস্থা। মুসলমানরা বিয়ের জাতি, আজ মুসলমানরা বিড়ালের মতো মেয়ন্ন করছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব যার সাথে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা একেবারে উঁচু করে দেবে। মুসলিম শরীফের একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া দাউ বিহি আখরিন, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেন এই কোরআনের দ্বারা কতকে আল্লাহ তাআলা অনেকটা উঁচু করেছে, হাইলাইট করেছে। আবার একে মিটিয়ে ফেলবার পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আল্লাহ জনমের মতো কালার করে দিয়েছে। এই কোরআন নিয়ে যারা যেখান থেকে নেতৃত্ব দেবে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেবে কে? এই যে দর্শকে দেখেছি আমরা বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নেতাকর্মী যারা যেখানে ছিল, আমরা দেখেছি তাদেরকে নানাভাবে চার দেয়ালের মাঝখানে বন্দী করবার সর্বাত্মক প্রচেষ্টা চলেছে। কথা না বলে বুঝি আল্লাহ পাক এমন একটা ময়দান আজ তাদের উপহার দিচ্ছে, এমন একটা ময়দান আজ তাদের হাতে দিয়ে ফেলেছে। আমরা দিনের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ এদের হাতে যাচ্ছে। এই স্বৈরাচারী অবৈধ সরকার শেখ হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক বেশি চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম যেন সামনে মাথা চাড়া দিতে না পারে। ওদের টার্গেট কিন্তু বিএনপি ছিল না, বিএনপির অন্য সংগঠন ছিল না, ওদের মেইন টার্গেট ছিল জামাত ইসলাম, ছাত্র শিবির। কারণ ওরা ভালো করে জানে জামাত এবং শিবির অন্যান্য দলের মতো না। অন্যান্য দলের নেতা কর্মীরা রাজনীতি করে টাকার বস্তা নিয়ে, বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবির এই যে সহযোগী সংগঠন গুলো আছে এখানে প্রত্যেকেই রাজনীতি করে পকেটের টাকা নিয়ে। বাংলাদেশে একটা দল আপনি আমাদের দেখাতে পারবেন না টাকা না ছেড়ে দিলে কর্মী আছে, তাদেরকে 500 করে টাকা দেওয়া হয়, দুপুরবেলা ডাউন ভাত বস্তু দিয়ে খাবার শুরু করে দেওয়া হয়, এরপরে যারা আছে শুধু বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে ভিন্ন, তাদেরকে টাকা ছেড়ে দিয়ে রাখা হয় না, তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয় না, বরং তাদের বুক পকেট ছাড়া করে তাদের সমস্যা। এই জন্য আমি জামাত ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করা হলো, গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করে আপনি এত টাকা পান কোথায়? বন্যায় দেখছি সাহায্য, যেখানে আগুন লাগে ওখানে সাহায্য, এই যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে আমরা দেখলাম রংপুরে আবু সাইদকে আপনার 6 লক্ষ টাকা দিয়েছে। প্রত্যেকটা শহীদ পরিবারকে 1 লক্ষ করে টাকা আপনারা উপহার দিয়ে এই টাকা পান কোথায়? আসে কোথেকে? আমি জামাত ডাক্তার শফিকুর রহমান জানে কথাই বলছিলেন আমাদের আসার কোন উৎস অন্য কোন জায়গা থেকে নেই, আমাদের একটা জায়গা, সেটা হচ্ছে কর্মীদের বুক পকেট। আমার এক একটা কর্মীর পকেট হচ্ছে এক একটা ব্যাগ। এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা 1.5 দশকের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে জামাত যেন না থাকে। পরে যাচ্ছে গর্তে, সামনে দেখতে পাচ্ছে গর্ত, পড়ে গেলে মারা যাবো, এরপরেও মরণ কামড় দিয়েছে জামাত এবং শিবিরের উপর। এর বাইরে আদেশে রাজনীতি নিষিদ্ধ করেনি। আল্লাহ আছে তো? হ্যাঁ, আল্লাহ তারা এমন কায়দায় তাদের পুরো লাইফের জন্য এদেশের মানচিত্র থেকে আল্লাহ রাজনীতি মুছে। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। আজকে আপডেট নিউজ আপনারা দেখেছেন জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যে আপিল করেছিল সেটা তারা অ্যাকসেপ্ট করেছে। আগামীতে জামাতে ইসলামী নিবন্ধন ফি
যেন বাংলার মাটিতে তারা নির্বাচন করতে পারে, আল্লাহ যেন সব ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল, জামাত এবং শিবিরকে তারা এদেশ থেকে একেবারে চিরতরে নির্মূল করবে। পেরেছে? আল্লাহ তাআলা ওদেরকে জনমের মতো নির্মূল করে ফেলেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আল্লাহর হাতের উপরে কারোর হাত চলে? সব ক্ষমতার উৎস আরো জোরে আল্লাহ হোসেন কদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলে সকল ক্ষমতার উপরে আমি আল্লাহর ক্ষমতা চাই। তিনি কদির, তিনি কি? আরো জোরে বলে। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে, রাসূল দুনিয়ায় নেই, রাসূলের এই মিশনটা যেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাকুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার প্রত্যেকটা জায়গায় আমরা যেন আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কাজ করতে পারি। তারা পারবে তো কি? লিল্লাহে তাকবীর। ওই চাচা বসেন, এই ছেলেটা দাঁড়াচ্ছে, এই ছেলে যুবক মানুষ একটা ঘন্টা যদি বসে থাকতে না পারে, এর জন্য আছে। রাসূল দুনিয়ায় নেই, আমরা যারা রাসূলের উম্মত আছি, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে রাসূল যা করেছে তা করা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। আইন কার? আরো জোরে। রাসূল কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে। আপনার আমার প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। সূরা হাশরের 7 নম্বর আয়াত আছে না? আল্লাহ বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও, বর্জন করো। রাসূল নবুয়ত পাওয়ার পরে তিনি যখন মদিনায় হিজরত করলেন, কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। রাসূলের অনেক সুন্নাতের আমল হয়, কিন্তু রাসূলের যে সুন্নাতের আমল এই যে দশকে একেবারে মরে গিয়েছিল, এখন হয়তো একটু চিন্তা হয়েছে, সেটা হচ্ছে কোরআনের রাজ, আল্লাহর দ্বীন কায়েম। আমি যে বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিআতা শাহীদ। নবী যে বলেন, ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার মরা সুন্নাত জিন্দা করতে পারে, মহান আল্লাহ 100 গলা কাটা শাহীদের সওয়াব দান করবে। মরা সুন্নাত কি? আল্লাহর দ্বীন, কোরআনের রাস্তায়, যেটা যে দশকে ছিলই না। আপনি কি কথা শুনতেছেন? এই মরা সুন্নাত জিন্দার পক্ষে ফিতনা ফাসাদের জামানায় আপনি যদি কর্মী হয়ে কাজ করতে পারেন, 100 গলা কাটা শাহীদের সওয়াব আল্লাহ বললামে দান করবে। আমাদের বন্ধুত্ব, আমাদের শত্রুতা, আমাদের দেওয়া নেয়া সব হবে কার জন্য? তাহলে আমাদের ঈমানটা পূর্ণ করে দেবে কে জানো? আল্লাহ। আল্লাহর নবী বলেন, সকল ইসলামাল ঈমান, অতঃপর তাদের ঈমানটা পূর্ণ হবে। এজন্য আমরা ঈমান পূর্ণ করতে চাইলে আমাদের কাজ হবে, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করবো কার জন্য? আগামীতে আমরা আমাদের ভোট দেব কার জন্য? এমন মানুষকে আমরা ভোট দেব যে ভোটের মধ্য দিয়ে কোরআনের রাজ কায়েম হয়। আমরা যেন আখিরাতে অন্তত আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমরা যেন বলতে পারি, আল্লাহ কোরআনের রাজ কায়েমের পক্ষে আমার এই আঙ্গুলের ছাপ দিয়ে, সমর্থন দিয়ে আমি দুনিয়ায় দেখেছি তোমার কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিলাম। আমি হুজুরের বাচ্চা এখানে, আমার কথা হয়তো অনেকের ওইভাবে মাইন্ডে লাগছে না, কি বলছে একটু আবেগ দিয়ে নেবার চেষ্টা করে। কিয়ামতে অনেক বিষয়ে মানুষ দুঃখ করবে, আফসোস করবে, তার ভিতরে এটাও একটা যে হুজুররা বলেছিল কি আর আমরা করছিলাম কি।
আমরা যদি হুজুরদের কথাগুলি শুনতাম আর নাকি অনুধাবন করতাম, আজ আমাদের জাহান্নামে আসা লাগতো না। আপনার রুমাল নিয়ে যান ভাই, আপনার আল্লাহর রাস্তে রুমাল জানান, যাদের হাতে রুমাল তো আছে ঢুকে দেন। যার পকেটে 6 টাকা আছে একটাও করবেন না, আলোচনা কিন্তু শেষ হয়নি। কোথায় রুমাল? আমি তো দেখতেই পাচ্ছি না। আপনারা যার পক্ষে একদম মা বোনদের ওখানে রুমাল পাঠান, মা বোনদের ওখানে রুমাল পাঠান, মা বোনদের ওখানে রুমাল পাঠান। একজন লোক এই আপনার নামে না, তুমি নামে না, ভাই যার পকেটে 6 টাকা আছে, আপনারা জানেন নজরুল রশিদ সাহেব এর আগে ডেট দিয়ে আসেন, এরপরে আজকে আসার কথা, তিনি অসুস্থতার কারণে আসতে পারেনি। এই মাহফিলকে একবার দুইবার করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ, এবং মাদ্রাসা ব্যানারি প্রোগ্রামটা হচ্ছে। যার পকেটে 6 টাকা আছে আল্লাহ কোরআনের জন্য, দিনী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর রাস্তায় একটু পকেটে হাত ঢোকান, আল্লাহর রাস্তায় একটু বের করে দেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ও চাচা যুব সমাজ করতে ভাই, যারা যতটুকু পারেন একটু পকেটে হাত ঢোকান আল্লাহর রাস্তায়। আল্লাহ তুমি দাঁড়িয়ে দেখো তো তোমার কোন বান্দার পকেটে টাকা আছে আর কোন বান্দার পকেটে টাকা থাকার পরে কেউ যদি টাকা না দিয়ে এখান থেকে ওদের ফয়সালা হবে কার? আরো জোরে। আমি যদিও দেখতে পাচ্ছি না যে আপনার পকেটে টাকা আছে, কিন্তু আল্লাহ কি পারছে না? কথাটা করে বুঝি কি করে? এই আল্লাহ কি দেখতে পারছে না? আপনি যে কোরআনের পক্ষে আছেন, কোরআনের রাষ্ট্র কায়েমের যে আপনি কর্মী, এটা প্রমাণ হবে পকেট। পকেটে হাত ঢোকান, আল্লাহ রাস্তায় বের করেন। এই এখানে কেউ না ঢোকো। মা বোন যারা এসেছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীর বাংলাদেশ গড়ার কাজে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আপনাদের ভূমিকা যেন হয় চূড়ান্ত। আপনারা মা, ঘরের পরিবেশে আপনারা থাকেন, আপনারা বিশেষ করে 4টা কাজ যদি করতে পারেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনাদের জন্য করে দেবে। মেসকাতের হাদিস, কোন নারী যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারে, মহান আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেবে। ফাতাদাখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ, তারা হাসতে হাসতে স্বেচ্ছায় এই জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? দুঃখ নিয়ে বলতে হয় আমার দেশের অধিকাংশ মায়েরা কিন্তু নামাজ পড়ে। আমি কি ভুল বললাম? 2 নম্বরে মায়েরা যারা এসেছেন নামাজের পাশাপাশি রমজানের রোজা রাখবেন। 3 নম্বরে পর্দা করবেন। 4র্থ নম্বরে স্বামীর আনুগত্য করবেন। এই 4টি কাজের আঞ্জাম নিয়ে যদি আপনি দুনিয়াতে করতে পারেন, মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা আপনার জন্য ওপেন করে দেবেন। এবং সেই সাথে মায়েরা যারা এসেছেন, আপনার কলিজার টুকরো সন্তানের চরিত্র আদর্শ যদি আপনি ঠিক করতে চান, আপনার সন্তানকে যদি আপনি মেধাবী বানাতে চান, আপনার কাজ হবে আপনার সন্তানের জীবনে দ্বীন তুলে দেয়া, কোরআন তুলে দেয়া। সন্তানকে দ্বীন শেখান, কোরআন শেখান। যদি পারেন আপনার কলিজার টুকরো ছেলে সন্তানকে ছাত্র শিবিরে ভর্তি করে দেন। আপনার কন্যা সন্তানকে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি করিয়ে দেন। আপনার সন্তানের একদিকে চরিত্র আদর্শ ঠিক হবে, অপরদিকে মহান আল্লাহ তাআলা তার মেধা যোগ্যতা অনেক অনেক অংশে বাড়িয়ে দেবেন। এজন্য মা বোনেরা এসেছেন, যেহেতু আপনি একজন মা, আপনি যেমন হবেন আপনার সন্তানরাও যেমন হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা যদি মমতাজ মার্কা হয় সন্তানও মমতাজ মার্কা হবে। মা বোনেরা এসেছেন, যেহেতু কিয়ামতে আপনার এই ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে। এজন্য আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়? রাতের বেলা আপনার ছেলে মেয়ে ঘুমায় না, মোবাইলে সময় কাটায়। কেন আপনার ছেলে মেয়ে সকাল 10টার আগে উঠতে চায় না? এটা দেখার দায়িত্ব, তদন্ত করবার দায়িত্ব আপনার। অনেক ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আড্ডা দেয়। ওদের ঘুম আসে কখন? মুয়াজ্জিনের আযান কানে আসে যখন। কথা বলছি কি? আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দেন, ল্যাপটপ কিনে দেন, কম্পিউটার কিনে দেন, আপনি আরো কিছু দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি আমার এক জায়গায়,
আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি করে, এটা দেখার দায়িত্ব, অবজার্ভ করবার দায়িত্ব আপনার। আজ স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, কোন জায়গায় পড়া নেই, সব পড়া হয়েছে বিভিন্ন পার্কে। আমাদের দেশে এক একটা পার্কে দেশ সবে প্রতিষ্ঠিত হয়েছে, যে পার্কের নাম শিশু পার্ক। আপনি মিলিয়ে দেখেন, একটা শিশু নেই, সব খালু আর খালা দিয়ে ভরা। আজ ক্লাসে সন্তানকে পাবেন না, আজ স্কুলে নেই, কলেজে নেই, কোন জায়গায় নেই, সব পড়াশোনা পার্ক করেছে। কথা না বলে বুঝি কি করে? অতএব আপনি একজন মা, আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আড্ডা দেয়, কার সাথে কথা বলে, এটা অবজার্ভ করা। আপনি যদি পারেন, আপনাকে গোপন তথ্য ফাঁস করে দিলাম, রাত 9টা 10টা বেজে যাবে, সন্তানের খানা সেরে দেবেন, কান দিয়ে টাচ মোবাইলটা হাত থেকে নেবেন, রাতের বেলা যা ঘুমা, ফজরের নামাজ পড়ার পরে সকাল 6টা 7টার সময় আবার মোবাইলটা হাতে দেবেন। দেখবেন একদিনও আপনার সন্তানকে ঘুম থেকে ডাকিয়ে তুলতে হবে না, সে আপনাকে ডেকে তুলবে। অনেক ছেলে মেয়েদের চোখের দিকে তাকা যায় না, বয়স চলছে 17-18, চোখের দিকে তাকা যায় না, একেবারে ভুরু কালা হয়ে গেছে। কথাটা বুঝি কি? ডাক্তাররা বলছে যাদের নিয়মিত রাতে ঘুম হয় না, এদের চোখের এই ভুরুর নিচে কালা দাগ পড়ে যাওয়ার কথা। আমি হুজুর, এই তোমাদের সিজন কেমন শুরু হয়েছে, এই 3-4 মাসে রাত থাকতে থাকতে আমার এই ভুরুর নিচটা কোথায় কালো হয়ে যাবে, আবার যখন স্বাভাবিক পর্যায়ে আমার ঘুম এসে যাবে, আমার যখন ঘুম হবে তখন এই কাজটা আস্তে আস্তে উঠে যাবে। আর অনেক ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের চোখের দিকে তাকা যায় না, একেবারে কালা দাগ পড়ে গেছে। কথা বুঝে কি করে? মা বোন যারা এসেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু কিয়ামতে আপনার এই ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে, এই জন্য কোথায় যায়, কি করে, আপনাকে তদন্ত চালাতে হবে। আপনার গুরুতর দায়িত্ব হবে আযান হওয়ার পরে আপনার সন্তান যেন মসজিদমুখী হয়, আপনার সন্তান যেন ইসলামের ফরজ বিধানগুলি মানে। আর এটা মানাতে গিয়ে যদি আপনার শাসাতেও হয়, আপনার শাসনের নড়ি আপনাকে হাতে রাখতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7, তাদের বয়স 10 বছর বা তার ঊর্ধ্বে যখন অতিক্রম করবে, আর তুলে দাওয়াত দিতে হবে না, এবার ঘর আর পিটাও। আজ আমার মনে হয় প্রত্যেকটা পরিবার থেকে মায়েরা, আমরা যারা বাবা, আমরা যদি এই হাদিসটা মানতাম, যোহরের আযান হবার পরে মসজিদের কোন এক জায়গা ফাঁকা থাকার কথা ছিল না। মসজিদের আকারে আমরা তো নিজেরাই নামাজ পড়ি না। এখানে আমার সামনে যত মানুষ বসে আছে, আমি যদি আপনাদের বলি, অনেকে যোহরের নামাজ না পড়ে এসেছে, নিয়ত করেছে হুজুর অসুবিধা নেই, আসরের নামাজের পর পর্যন্ত কথা বলে, অসুবিধা নেই, আমরা আসরও পড়বো না। এরকম মানুষের দেশে কম না বেশি? আর স্বামী স্ত্রীর ভেতরে অনেকের গন্ডগোল, আপনি যদি একটু মিল করেন, 100 ভেতরে 95টা পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে অমিল। আর পরিবারগুলিতে গন্ডগোল, অশান্তি কেন? আমাদের পরিবারে নামাজ নেই। রাসূলুল্লাহ হাদিস, জালালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। নবীজি বলেন, যে ঘরে নামাজ হয় না, যে ঘরে রুকু হয় না, সিজদা হয় না, ওটার ঘর থাকে না, ওটা আল্লাহর দৃষ্টিতে কবর। এজন্য রাসূলের ডিরেকশন কি, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবা, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে করবা। যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। মা বোন যারা এসেছেন, আপনার নৈতিক দায়িত্ব সন্তানকে তাগিদ দেয়া। আপনার ইন্তেকালের পরে আমি হুজুর জানাজা নিয়ে দাঁড়ালে, আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই, কারণ আমি ভাড়া, আমি গাড়ি নিয়ে এসেছি, গতকাল রাতে ছিলাম চাপাই, আপনাদের এখানে এসেছি, আমার গাড়ির চাকা ঘুরেছে, আমি এসেছি এখানে কথা বলে আমি টাকা পাবো। কথা বলে বুঝি কি করে? দুনিয়ার সব হুজুররা ভাড়া, খাওয়া যেখানে, আমরা সেখানে খাওয়া নেই, আমরা তো নেই। আপনার ইন্তেকালের পরে ভাড়া হুজুর দিয়ে জানাজা দিলে, এটা আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই।
কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি আপনি দিন শেখাতে পারেন, আপনার সন্তানের জীবনে যদি আপনি কোরআন তুলে দিতে পারেন, এই মাদ্রাসায় পাঠিয়ে যদি মাদ্রাসার শিক্ষা আপনার সন্তানকে আপনি শিক্ষিত করতে পারেন, আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে দেরি, মহান আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করাতে দেরি না। আপন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনি আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন, তারা কোথায় যায় কি করে, কারণ আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরিয়ে শহীদ মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষ তৈরি করতে। মায়েরা পারে না পারে, আরো জোরে বলে। এই জন্য আপনাদের সন্তান গঠনে ভূমিকা অনেক। আমি মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি, নবীজি বলেন কোন স্ত্রী ঘরের পরিবেশে স্বামীর অবর্তমানে পরিবারের যা আছে এ যদি দেখভাল করে এবং সন্তান সন্ততিকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করবার চেষ্টা চালায়, কেউ জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে যদি মারা যায়, ওর যেমন সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে, কোন নারী যদি ঘরের পরিবেশে স্বামীর অবর্তমানে তার সংসারের দেখভাল থেকে সন্তান সন্ততিকে আদব কায়দা মহব্বত ভালোবাসা দিন দিয়ে আল্লাহর জন্য তৈরি করতে পারে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারলে যেরকম সওয়াব, ঘরের পরিবেশে নারীরা এই কাজ করলে আল্লাহ ওই রকম সমান সওয়াব দান করেন। আল্লাহ যেন মাদেরকে এই যোগ্যতাটা দান করেন। জোরে বলেন আমিন। অনেক কথা হয়েছে, আপনারা জানেন এখন দিন অনেকটা ছোট, 4:15 আমাদের ফুলবাড়িতে নামাজ হচ্ছে, অলরেডি আযান শুরু হবে। আমি আর সামনে কথা না বাড়িয়ে যতটুকু কথা আমি আপনাদের মাঝে বলেছি, আমরা আল্লাহর দিকে তাকিয়ে যেন মানতে পারি, পারবো না? সব কথার মূল কথা, রাসূল কোরআন দিয়ে 10 বছর মদিনার মতো রাষ্ট্র চালিয়েছে। আমরা আমাদের চর্ম চোখে দেখতে চাই আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয়। আমরা আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে যাদেরকে পাঠাতে চাই তারা যেন হয় হযরতে ওমরের খাব্বাব খুবাইবের উত্তরসূরি। এই তামান্না আছে আমাদের, আমরা যেন সবাই জোরালো ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাকে সহ সকলকে যেন সে তৌফিক দান করে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দোয়া হবে, সব সময়। আলহামদুলিল্লাহ। আসলে 7:15 যেহেতু জামাতের আবার ত্রুটি হয় কিনা, গত ইয়াতে অনেকেই আপনারা টাকা দিয়েছেন, সবগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করেছি। প্রায় গত ইয়াতে ৭০,০০০-এর মতো টাকা এসেছে, আর আমাদের ব্যয় হয়েছে প্রায় ৭০,০০০। গতবার লস খাইনি, এবারে আবার নতুন করে আমরা আয়োজন করেছি, তার জন্য আমরা রুমাল কালেকশন করেছি। আলহামদুলিল্লাহ টোটালটাকে এখন এই মুহূর্তে করা খুব মুশকিল। জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব আরো ১,০০০ টাকা করে দিলেন, ২,০০০। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব ৫ নম্বর ওয়ার্ডে তিনি ২,০০০ টাকা দিলেন। আলহামদুলিল্লাহ এভাবে অনেকে দিয়েছেন, সব নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা মোটামুটি গত রাতে ৭০,০০০ টাকা আমরা পেয়েছি, প্রায় ৭০,০০০ হয়েছে। বক্তাকে দিয়েছিলাম ৩০,০০০, আর মাইকিং ডেকোরেশন সব মিলিয়ে প্রায় ৭০,০০০। এবারে যা আয় হয়েছে এখন হিসাব চলছে, আমরা শেষের দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তার মধ্যে একজন ডোনার পশ্চিম খাজাপুরে আলহাজ মুজিবুর রহমান, যেদিন বেগাই বলে আমাদের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মিটিং হয়, মিটিং এর পরের দিনে উনি ১,০০০ টাকা প্রথম ব্যক্তি এবারে ১,০০০ টাকা আমাদের দিয়েছেন। আর পরের দিনে উনি অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে তিনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তেনাকে যেন ঈমানের মৃত্যু দান করেন, সকলে বলে আমিন। যতদিন জীবিত থাকবেন সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে আমরা বলি আমিন। আমার আপা অসুস্থ, তেনাকে যেন সুস্থ দান করেন, সকলে বলে আমিন। প্রধান বক্তা তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, আল্লাহ যেন তেনাকে সুস্থ